হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। দেখতেই পারছেন বাঙালির সবচেয়ে পছন্দের একটি খাবার সরষে ইলিশ নিয়ে আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। সরষে ইলিশ কম বেশি আপনারা সবাই খেয়ে থাকেন, তো কিভাবে পারফেক্টলিভাবে এই সরষে ইলিশ রান্না করা যায় সেটি আমি আপনাদের সামনে আজকে শেয়ার করব। চলুন তাহলে শুরু করি। প্রথমেই আমি একটি পেস্ট তৈরি করে নিব। তো আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষে। আমি এখানে সাদা সরষে ইউজ করেছি। নিয়ে নিলাম 1 টেবিল চামচ কালো সরষে, 2 টেবিল চামচ পোস্তদানা, 1 কাপ পরিমাণ পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজগুলোকে এভাবে কেটে নিয়েছি। পরিমাণ মতো কাঁচামরিচ, আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিবেন। এখন আমি এগুলোকে একসাথে ব্লেন্ড করে নিব। আমি এখানে মাঝারি সাইজের কয়েক টুকরো ইলিশ মাছ নিয়েছি। সামান্য একটু হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে মাছগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিব। আপনারা এটি স্কিপও করতে পারেন। তো আমার মাখানো হয়ে গেছে। আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম। সামান্য একটু তেল দিয়ে আমি এখন মাছগুলোকে একটু ভেজে নিব 2 থেকে 3 মিনিটের জন্য। চুলার আঁচ আমি মিডিয়ামে রেখেছি। 1 থেকে 2 বার উল্টে পাল্টে ভেজে নিলেই হবে, বেশি ভাজার দরকার নেই। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি সবগুলোকে এখন তুলে নিব। তো একটি প্যানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেল সামান্য গরম হলে এতে দিয়ে দিব 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়ো এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর আমি সরিষার যে পেস্টটি তৈরি করেছিলাম সেটি দিয়ে দিব। 2 থেকে 3 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। তো একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, সরষে ইলিশের জন্য আপনারা সরষের তেলই ব্যবহার করবেন। এতে করে সরষে ইলিশের আসল ফ্লেভার বোঝা যায় এবং এর স্বাদও বজায় থাকে। তো আমার মশলা কষানো হয়ে গেছে, দেখতেই পারছেন আমার মশলাগুলো সুন্দরভাবে কষে এসেছে, তেলগুলো ছেড়ে দিয়েছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিব। সাবধানে দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। সামান্য একটু উল্টে পাল্টে দিব। এরপর আমি এতে অ্যাড করব 1/2 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে আমি চুলার আঁচ বাড়িয়ে দিব। সামান্য একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো দেখতেই পারছেন আস্তে আস্তে পানি শুকিয়ে যাচ্ছে। সরষে ইলিশ মাখো মাখো পর্যায়ে রয়েছে। তো আমার সরষে ইলিশ রান্না হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। সরষে ইলিশ কিন্তু মাখো মাখো খেতেই ভালো লাগে, তারপরও ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। তৈরি হয়ে গেল বাঙালির সবচেয়ে পছন্দের সরষে ইলিশ। বাসায় আপনারা এভাবে ট্রাই করতে পারেন, আমাকে কমেন্ট করেও জানাতে পারেন কেমন হয়েছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।